বাড়িতে কন্যা সন্তান আছে বলে এই ৪টি কাজ করবেন না। যে বাড়িতে ছোট্ট কন্যা সন্তান আছে সেই ঘরের মানুষ ভুলেও এই ৪টি কাজ করবেন না। এই কাজগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। কন্যা সন্তান কিন্তু অনেক দামি জিনিস। যে ঘরে কন্যা সন্তান থাকে বা সর্বপ্রথম সন্তানটা যখন কন্যা সন্তান হয়, ওই বাড়িতে সৃষ্টিকর্তা বৃষ্টির মতো রহমত ঢেলে দেন। কিন্তু অনেকে আছে কন্যা সন্তান হলে অখুশি হয়, অসন্তুষ্ট হয়ে যায়। বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে সাথে সাথে পুরো এলাকায় মিষ্টি বিতরণ করে, আর কন্যা সন্তান হলে মন খারাপ হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, আপনি যার গর্ভ থেকে এসেছেন তিনিও একজন কন্যা। সুতরাং মেয়েদেরকে কখনো ক্রিটিসাইজ করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তাই যে বাড়িতে কন্যা সন্তান আছে তারা অবশ্যই সতর্ক থাকবেন আর মেনে চলবেন এই ৪টি কথা। নাম্বার ১, কন্যা সন্তান অনেক দ্রুত বড় হয়ে যায়। অনেকে কন্যা সন্তানকে পরপুরুষের কোলে উঠতে দেয়। ৮ বছর, ৯ বছর বা ১০ বছর হয়ে গেছে, এই ধরনের কন্যা সন্তানদেরকে পরপুরুষের কোলে উঠতে দেয়। খবরদার, এটা কখনো করবেন না। বর্তমান সমাজে কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা জন্তুর থেকেও খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। কন্যা সন্তান ছোট হলে তারা কি করবে একটু চিন্তা করে দেখবেন। এজন্য একমাত্র বাবা ছাড়া, আপন ভাই ছাড়া কারো কাছে আপনার সন্তান কিন্তু নিরাপদ নয়। আমরা মনে করি ৭ বছর, ৮ বছর বা ৯ বছর মাত্র বয়স হয়েছে, এখনও তো বড় হয়নি, কোনো সমস্যা নেই। কিন্তু এই বিষয়ে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। নাম্বার ২, কন্যা সন্তানকে কখনো আপনি ঘর থেকে একা একা ছাড়বেন না। এই ভুল কাজটি কখনো করবেন না। কন্যা সন্তান অনেক দামি, এজন্য অবশ্যই তাদের জন্য নিজেকে বডিগার্ড হয়ে সব জায়গায় নিয়ে যেতে হবে। প্রত্যেকটা নারীর জন্য সৃষ্টিকর্তা একজন করে বডিগার্ড দিয়েছে, আর সেটা হলো তার বাবা, তার আপন ভাই, অথবা বিয়ের পর তার স্বামী অথবা তার ছেলে। সুতরাং বর্তমান সমাজে এই সিকিউরিটি বা বডিগার্ড ছাড়া কোনো নারী বাইরে যেতে পারবে না। ছোট সন্তানকেও আমরা অনেক সময় একা একা ছেড়ে দিই। তার বয়স হয়ে গিয়েছে ১২ বছর, সে কেন একা একা স্কুলে বা টিউশনে যাবে? বাবা মা হিসাবে খবরদার এই কাজটি কখনো করবেন না। নাম্বার ৩, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে বাড়িতে কন্যা সন্তান রয়েছে তাদের পিতামাতা তাদের কন্যা সন্তানের সাথে ফ্রি মাইন্ডে মেশার চেষ্টা করবেন, তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। অনেক মা এমন রয়েছে, যদি একটা মেয়ে সন্তান হয় তারপরে একটা ছেলে সন্তান হয়ে থাকে, তারপর থেকে ওই মেয়েকে পাত্তা দেয় না, শুধু ছেলেকেই ভালোবাসে। খবরদার, এই ধরনের বৈষম্য তৈরি করবেন না। আপনি মা হয়ে যদি মেয়ের সাথে এই বৈষম্য তৈরি করেন তাহলে মেয়েটা যখন পরের ঘরে যাবে তখন সেখানে সে কিভাবে শ্রদ্ধা পাবে, কিভাবে সম্মান পাবে? একটু চিন্তা করে দেখবেন। আগে একটা সময় ছিল টিচাররা বাবার মতো আচরণ করত তার স্টুডেন্টদের সাথে, কিন্তু এখন টিচাররাই প্রেমিকের মতো আচরণ করে। অনেক সময় অনেক টিচার এমনও আছে, অনেক বাহিরের লোক আছে যে তারা তাদের স্টুডেন্টদের সাথে খারাপ কর্মে লিপ্ত হয়ে যায় এবং পরবর্তী সময় ভয় দেখায়, তোমাকে অথবা তোমার বাবা মাকে ফেলবো। তাই যখন সে স্কুল বা কোচিং থেকে বাড়ি ফিরবে তার সাথে আলোচনা করবেন, তাকে বোঝার চেষ্টা করুন। নাম্বার ৪, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে নিয়ে মজা করে বলবে তুমি আমার বউ, এটা কখনোই প্রশ্রয় দিবেন না। বিশেষ করে ৮ বছরের পর থেকে সন্তানদের ব্রেন বিকাশ ঘটতে শুরু করে এবং তারা যা দেখে বা শোনে সেটাই কল্পনা করতে শুরু করে। তাই মজার ছলেও কখনো কেউ যদি এটা বলে তাহলে সেই মুহূর্তেই প্রতিবাদ করুন।
আপনার সন্তানের বয়স কত কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।